প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, তার নিজের একটা ঘর হবে। এমন একটা ঘর যেখানে শুধু তারই কথা চলবে, সবাই তার কথা মতো চলবে, সেখানে তারই রাজত্ব থাকবে, অন্য কারো কোনো ধারদারি নেই। তো এরকম একটা ঘরের আশা সবাই করে, সবাই চায় যে তার নিজের একটা ঘর হোক, সে যেন বলতে পারে এই ঘরটা আমার। কিন্তু আসলে কি তাই হয়? দেখা যায় যে মেয়েদের কোনো ঘর হয় না। কেউ বলে না যে এটা তোমার ঘর, বলবে এটা তোমার শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, আর না হলে এটা তোমার বাবার বাড়ি। জাস্ট এইটুকুতেই কিন্তু নারীদের সন্তুষ্টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো একটু একটু করে স্বপ্নের দিকে এগোতে পারছি আলহামদুলিল্লাহ। এতে অনেক শান্তি লাগছে মনে, যে আসলে আমি একটা ঘরের ব্যবস্থা করতে পারছি, যেখানে আমি আমার সন্তান, স্বামী সন্তান নিয়ে থাকবো। আসলে এরকম একটা স্বপ্ন আমার মনে হয় সব নারীরই থাকে, তার আলাদা একটা ঘর থাকবে, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবে। তো আশা করি এরকম সবাই, আল্লাহ যেন সবাই স্বপ্নটা পূরণ করে দেয় আমার মতো। তো আস্তে আস্তে এক পা দু পা করে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি স্বপ্নের পথে। তো আজকে আমি যাব হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘরের দরজা কেনার জন্য। দরজার কিছু জিনিসপত্র কিনা লাগবে, সেগুলো কিনতে যাব। তো এখানে আমি হচ্ছে টাকি মাছ রান্না করেছি। তো এখানে টাকি মাছের সাথে একটু পটল, একটু আলু আর কয়েকটা কাঁঠালি বিচি দিয়েছি। তো এগুলো দিয়ে আর কি আমি মাখিয়ে তারপর টাকি মাছটা রান্না করব। আর হচ্ছে আমি টাকি মাছটা মাখাতে মাখাতে এদিকে আমি কিন্তু চুলায় ডিম সিদ্ধ করে নিয়েছি। তো টাকি মাছটা আসলে রান্না মানে মাখানো পর্যন্তই ছিল, তারপরে আর ভিডিও করতে মনে ছিল না। আসলে অনেক তাড়াহুড়ো থাকলে যেরকম হয় আর কি। তো যেহেতু একদিকে যাব, উনি ফোন করে বলেছেন, তো সেই জন্য একটু তাড়াহুড়ো ছিল। তো এই জন্য আর কি আর মানে কোত্থেকে কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু ছোট বাচ্চা আছে, তো সংসারে আরও অনেক কাজকর্ম আছে। তো এদিকে ওদিকে বিভিন্ন কাজকর্ম করতে করতে আর কি দেখা যায় যে একটা করলে আরেকটা করা হয় না। তো এইভাবে সময়গুলো মানে চলে যায়। তো আর এখানে আমি ডিম নিয়েছি, আজকে ডিম আর হচ্ছে ডাল দিয়ে রান্না করব, ডাল বুনো করব ডিম দিয়ে। তো ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু নতুন ডিম ছিল, তো সেজন্য আসলে একটা ডিম সম্পূর্ণ খোসার সাথে উঠে গিয়েছিল, মানে অনেকটাই খাদ্যা খাদ্যা হয়ে গিয়েছিল। আর তিনটা ডিম মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু একটা বেশি নষ্ট হয়ে গিয়েছে। তো ডিমগুলোকে আমি হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। তারপর আমি হচ্ছে এখন অন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে এগুলো ভেজে নিব। তার সাথে দিয়ে দিব একটু তেজপাতা। যদি পেঁয়াজ ভাজার সময় তেজপাতাটা দেওয়া হয় তাহলে এটা কিন্তু সুন্দর ফ্লেভার বের হয়। তো এরপরে আমি হচ্ছে দিয়ে দিব এই মশলার মধ্যে, মশলা কষিয়ে তারপরে ডালটা ভুনা করে নিব, তারপরে হচ্ছে ডিমটা দিয়ে দিব। তো যে কথাটা বলছিলাম আসলে, তো দেখা যায় যে আমরা আসলে সবসময় ভাবি যে আমরা আমার স্বামীর ইনকাম দিয়ে মানে আমরা নিজেরা একটা এক্সট্রা করে একটা ঘর বানাবো, নিজের মনের মতো ঘরটা বানাবো, তৈরি করব। আসলে এরকম একটা স্বপ্ন কিন্তু সব মেয়েদের থাকে, যে নিজের একটা ঘর হবে, স্বামীর ঘর, যে ঘরটা তার নিজে থাকবে। মানে এরকম একটা স্বপ্ন আসলে সব নারীরই থাকে। আসলে আমরা এই স্বপ্ন দেখতে দেখতে আমাদের দিনগুলো কিন্তু কিভাবে যে চলে যায় আসলে আমরা বলে শেষ করতে পারবো না। তো এই ঘরের ঢালাইটা যেদিন দিয়েছিল তার 2 দিন পরে কিন্তু আমার শাশুড়ি মারা গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ওনার জন্য দোয়া করবেন। তো আসলে মনের ভিতরে যেমন একটু আনন্দ ছিল, তেমনি কিন্তু একটু বেদনাও ছিল, যেহেতু শাশুড়ি মারা গেছে। অনেক মানে ভেবেছিলাম যে ঘরটা তৈরি হয়ে গেলে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে শাশুড়িকে নিয়ে থাকবো একসাথে, ওনার সেবা যত্ন করব। উনি যেহেতু অনেক দিন ধরে বিছনায় পড়ে আছে, সেহেতু আমি আমার গেলে আমার শাশুড়ি, আমার মানে জালের একটু সুবিধা হতো, আর শাশুড়ির একটু সেবা যত্ন ভালোভাবে হতো। এরকম মানে অনেক চিন্তা ভাবনা ছিল মাথার ভিতরে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা আল্লাহই ভালো জানে। মানে সব ঘরটা রেডি হওয়ার আগে আমার শাশুড়ি মারা গেছে। মানে কথাটা মনে হলে এতটাই খারাপ লাগে, নিজেকে খুব অপরাধী মনে হয় যে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তো আমার শাশুড়িকে আমি অনেক সেবা যত্ন করতাম, ওনার যা খেতে ইচ্ছা করে খাওয়াতাম। মানে এরকম নানান চিন্তা ভাবনা আসে যে আমি আমার সন্তানদেরকে যেভাবে দেখতাম ওইভাবে হয়তো আমার শাশুড়িকেও দেখতাম। কি বলবো আসলে, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে যাবে, এটাই আল্লাহ তাআলার দুনিয়াতে পাঠিয়েছেন নেওয়ার জন্যই। আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা কেউ বেঁচে থাকবো না চিরদিন। তো সবাই কিন্তু তার নেক আমলগুলো করতে হবে। আমরা দেখা যায় যে অনেক কাজে কর্মে দেখা যায়
ব্যস্ত থাকি, নামাজ কালাম রোজা এগুলো কিন্তু আমাদের ঠিক রাখতে হবে, যত কাজে থাকুক না কেন কিন্তু এগুলো আমাদের ঠিক রাখতে হবে। কারণ একদিন ডাক আসবে, সেদিন কিন্তু চলে যেতে হবে, সেদিন আর কারোর জন্য অপেক্ষা করার সময় থাকবে না। তো আমরা চলে গেলাম বাজারে, আমার হাজবেন্ড দুপুরে এসেছিল, তো ওনার সাথে আমরা বাজারে গিয়েছি, উনি আমাদেরকে নিয়ে গেছে, বলছে চলো কিছু জিনিস কিনতে হবে, তো তোমাদেরকে দেখিয়ে নিই, তোমাদের পছন্দ অনুযায়ী কিনবো। তো এখানে কিছু কিছু জিনিস মানে বের করছিলেন, তো সবাইকে দেখানো হচ্ছে কোনটা নিবে, আর উনি সবগুলো মানে ভালো দামি, যে সবগুলো মানে ভালো ভালো জিনিসই নিচ্ছেন, 200 টাকা 300 টাকা বেশি দাম দিয়ে ভালো জিনিসটাই কিনেছেন। আর এই যে কলসি থালাটা, এটা আসলে আমার মেয়ের পছন্দ হয়নি, ও আরেকটা মানে অন্য একটা চাইছিল, তারপরে ওটা বের করে দেওয়া হলো। পরে দেখে শুনে তারপরে হচ্ছে এই যে আরেকটা বের করে তারপরে আমরা ওটা পছন্দ করেছি। যে এটা আমার মেয়ের পছন্দ হয়েছিল, ও এটাই নিবে, ওর কাছে ওইটা ভালো লাগেনি, তাহলে এটাই নিয়েছে। তো ওর বাবা আর ও দেখছে, আমাকেও দেখাচ্ছে, আমি বললাম তোমাদের পছন্দ, তোমরা যা পছন্দ করো তাই। তো ওই বসা যে আঙ্কেলটা ছিল, উনি মানে আঙ্কেল লাগে, আর ওনাদের পরিচিতই হয়, তো উনি বললো তো আমার বোনের যেটা পছন্দ সেটাই নিয়ে নেন। তো এরকম আর কি নানান অনেক কথাবার্তা হলো, তারপরে আর কি আমরা এখান থেকে কেনাকাটা করে তারপরে চলে আসলাম। আর এইখানে যে কাজটা হয়েছে, এখানে একটা মপ আর কি দেখা হয়েছিল ইয়ের মধ্যে দোকানে, ওটা কাঠের ছিল, অনেক মপ আছে না সব স্টিলের, কিন্তু ওটা কাঠের ছিল আর সামনের অংশ লোহা দিয়ে তৈরি করা ছিল। তো আমার হাজব্যান্ডের ওই মপটা দেখে মানে এত পছন্দ হয়েছে, তো উনি মানে এইগুলো কিনে কেটে তারপরে উনি কি বললো কি এইটা কি, এই লাঠি দিয়ে পরে মানে ওটা দেখে টেখে উনি নিল, মানে ওনার এতটাই পছন্দ হয়েছে, উনি বললো যে আমি এটাই নিব। তারপরে আমরা এটা নিয়ে আসলাম, এটা আসলে আর ভিডিও করা হয়নি, একটু ছোটো বাবু কোলে ছিল, তো একটু লজ্জাও লাগছিল, তার তেমন একটা ভিডিও করতে পারিনি। তো এই যে মপটা কিন্তু অনেক সুন্দর, দীর্ঘস্থায়ী হবে মনে হয়, না হলেও কিনে কিন্তু এটার সামনের অংশটা নষ্ট হয়ে গেলে এটা কিন্তু পাল্টানো যাবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।